আমরা সবাই জানি জলই জীবন প্রকৃত অর্থে। আচ্ছা, একজন মানুষের জল কতটা খাওয়া উচিত? আমি কিন্তু একবারও রঙিন জলের কথা বলছি না, সেটা হিসেব আমি পরে দেব। সাধারণ জল একজন মানুষের খাওয়া উচিত 30 থেকে 40 ml পার কেজি। এটা ভ্যারি করে আপনার শীতকাল বা গরমকাল। শীতকাল হলে 30 ml পার কেজি যথেষ্ট, মানে 60 কেজি বডি ওয়েটে 1800 ml জল খেতেই হবে। গরমকালে সেটা বাড়বে। এবার যে পরিশ্রম করে তার ক্ষেত্রে আরো বেশি। কিন্তু জল খাওয়া কমাতে হয় কাদের জানেন? স্ট্রিক্টলি ধরুন তাদের আমরা 20 ml পার কেজি বা 15 ml পার কেজির বেশি দিই না। 1 নম্বর, যাদের হার্টের পাম্পিং ক্যাপাসিটি কম, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আছে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি নর্মালি ধরুন 60% হয়, তাদের 30%। আমরা তাদের জল খেতে বলি সারাদিনে 800 ml, আর 200 ml রাখি ওষুধের জন্য। সেরকম যাদের কিডনি খারাপ অর্থাৎ জলটা বেরোতে পারছে না, তাদের কিন্তু জল কম খেতে হবে। সেই রকমই যাদের লিভার খারাপ, দেখবেন পেটে জল জমছে, ডিকম্পেনসেটেড লিভার ফেলিওর, তাদের জল কম খেতে হয়। কতটা কম সেটা নির্ভর করে অসুখটা কতটা অ্যাডভান্স এবং তার দেহের সারফেস এরিয়া কত, সেটার উপরেই জলের পরিমাণটা নির্ভর করে। তবে একটা গ্রস জিনিস আপনারা জেনে রাখুন, যে সমস্ত লিভার ফেলিওর, হার্ট ফেলিওর পেশেন্টদের অথবা কিডনি ফেলিওর পেশেন্টদের পা ফুলতে থাকে, তাদের জলের পরিমাণ সারাদিনে 1 লিটারের কম হওয়াটা বাঞ্ছনীয়। জানি জল তেষ্টায় তাদের খুব কষ্ট হয়, তারা তখন কি করবেন? একটা লজেন্স চুষে জল তেষ্টাটা মেটানোর চেষ্টা করবেন, বা 1 চুমুক ঠান্ডা জল খেলে কিন্তু জলের এফেক্টটা অনেকটা পাওয়া যায়। চেষ্টা করে দেখুন, কারণ প্রথম ব্যাপার কিন্তু সাধারণ জল কম খাওয়া। একবারও কিন্তু রঙিন জলের কথা বলিনি, ওটা কম সাধারণ লোকেরা করবেন না, কিন্তু তাহলে গভর্নমেন্ট পড়ে যাবে।